কালে রাজা কুরু তিনি হলকর্ষণের ফলে সেই জায়গায় শস্য উৎপাদন করতেন, মানে লাঙল চালাতেন রাজা। লাঙল চালিয়ে যে ধান পাওয়া যেত সেই ধান ব্রাহ্মণদেরকে দান করতেন। ব্রাহ্মণগণ ওই ধান থেকে চাল তৈরি করে চরুরন্ধন করে যজ্ঞে ভগবান বিষ্ণুর জন্য পরমান্ন নিবেদন করতেন, জগৎবাসী মঙ্গলের জন্য। সেই সময়কার ব্রাহ্মণেরা অনেক কঠোর ছিলেন, উচ্চবৃত্তি দ্বারা জীবন ধারণ করতেন। উচ্চবৃত্তি কাকে বলে? ধান কেটে নিয়ে যাওয়ার পর জমিতে যা ধান করে থাকে সেইটাই হবে তাদের সারা বছরের খাবার। যে কদিন থাকে সে কদিন খাবে, নইলে ফল ইত্যাদি খেয়ে থাকবে। এরকম বড় বড় সাধু ঋষিরা ছিলেন, উচ্চবৃত্তি বলা। রাজা কুরু ওই ধান চাষ করতেন নিজের হাতে। ওই যে রাজা কুরু যে হলকর্ষণ করতেন, ক্ষেত্র মানে ভূমি, সেইখান থেকে সেই সমন্ত পঞ্চকের নাম পরিবর্তন হয়ে নাম হয়ে যায় কুরুক্ষেত্র। এই যে প্রাচীন ইতিহাস কুরুক্ষেত্রের, এইটি ধৃতরাষ্ট্র জানতেন বলেই তিনি একে ধর্মক্ষেত্র বললেন। কারণ সেখানে যে যে অবস্থাতেই মৃত্যুবরণ করুক না কেন, সে গোবিন্দের পাদপঙ্কজে যাবে। আর সর্বোপরি তাকে ধর্মক্ষেত্র এই কারণে বলেছেন, সেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন। সে স্থান যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয় সেই জায়গাকেই তাই ধর্মক্ষেত্র বলা হয়। আর সেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন সেই জায়গা তো ধর্মক্ষেত্র হবেই। তাই শ্লোকে বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুগোৎসবম মামুকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতু সঞ্জয়। পরের শ্লোকটা, দৃष्ट्या তু পাণ্ডবানীকং বিরূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসন্দম রাজবচনং ভবেত। এইভাবে পরপর শ্লোক আছে। অর্জুন দেখলেন সামনে তার আত্মীয় স্বজন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, গান্ডিব ধারণ করবেন না, কান্না শুরু করেছেন রথের উপরে। এই অর্জুন বিষাদ যোগের পরেই আসছেন সাংখ্য যোগ। সঞ্জয় তিনি বলছেন, ত্বং তথা কৃপয়া বিষ্টমস্ত্রপূর্ণ্যা কুলেক্ষণম বিশিদন্তমিদং বাক্যমুবাচা মধুসূদনঃ। সঞ্জয় বলছেন যে অর্জুনকে এইভাবে অশ্রু সজল ব্যাকুল এবং অশ্রুতীর্থ দেখে ভগবান শ্রী গোবিন্দ তিনি কিছু কথা বললেন। অর্জুন কাঁদছেন, তো সামনে সব আত্মীয় স্বজন, তীর বেদ মারবো, মারা যাবে, এই যে দুঃখ বেদনা, মায়া অপহৃত চেতনা তো আমাদের। আমরা ভাবি যে সবাই যেন চিরকাল বেঁচে থাকতে পারে, এরকম একটা ভাবনা। ভগবান দেখলেন যে তার প্রিয় বন্ধু, প্রিয় সখা সে কাঁদছে। ভগবান তাকে প্রবোধ দান করছেন, কি বলে? কুতস্ত্যা কস্মনমিদং বিষমে সমুপস্থিতং নার্যজুষ্ট্যম কার্যং সর্গমা কীর্তিরা অর্জুন। হে প্রিয় অর্জুন, কি বললেন? হে প্রিয় অর্জুন, কুতস্ত্যা কস্মনমিদং বিষমে সমুপস্থিতং। আচ্ছা অর্জুন, তুমি আমাকে বলো তো, তোমার এত কান্না কেন হচ্ছে? জিজ্ঞাসা করছে। কুতস্তা, কুত, কোথা থেকে তোমার এত দুঃখের উদ্ভব? কি হয়েছে অর্জুন, তুমি কাঁদছো কেন? অপূর্ব প্রশ্ন। কুত, কোথা থেকে তোমার এত শোক? কি হারিয়ে ফেলেছো তুমি? আমার নিজের কিছু না হারলে তো আমি কাঁদবো না। তাই ভগবান জিজ্ঞাসা করছেন, তুমি কি হারিয়ে ফেলছো? কিছু হারিয়েছ? কি হারিয়েছো যে তোমার চোখে এত জল? তুমি কার জন্য এত কান্না করছো অর্জুন? তুমি না আর্য সন্তান, ক্ষত্রিয় সন্তান, যুদ্ধ করা তোমার কর্তব্য কর্মের মধ্যে পড়ে। তুমি অনার্যজিত আচরণ করছো, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তোমার এই ধরনের যে আচরণ তোমার যশোলোককে উন্নীত করবে না,
তুমি এমনটা করো না। ক্লৈবং মাস গামহ পার্থা নৈনাত কপদ্ধতে কশুক্রং জয়া দুর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরম তপঃ। হে কর্তব্য, হে অর্জুন, তোমার হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাটাকে তুমি ত্যাগ করো। বলে কেন? বলে হ্যাঁ পার্থ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে পার্থ বললেন কেন? উনি বোঝালেন তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তুমি পৃথার পুত্র, তাই তুমি পার্থ, তুমি পিসির ছেলে। তুমি ভাববে না যে আমি তোমাকে আবল তাবল বুঝিয়ে যুদ্ধে আবার প্রবেশ করাচ্ছি। না 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 না, তা নয়। যাতে অর্জুন ভুল না বোঝেন তার জন্য পার্থ শব্দ উচ্চারণ করলেন। ভগবান কত জ্ঞানী। অর্জুনকে বললেন যে দেখো, এই সম্মানহানিকর বিমূর্তের বশবর্তী তুমি হইও না। তুমি কাঁদছো, এটা তোমার পক্ষে শোভাকর নয়, একদম ভালো জিনিস নয়। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তোমার ত্যাগ করা উচিত। তুমি একজন ক্ষত্রিয় সন্তান, শত্রুকে নাশ করা তোমার কর্তব্য। তোমার তো কান্না করা দরকার নাই। জজ যদি কোনো কিছু লেখেন, তার বিপক্ষে যদি তার সন্তানও থাকে, তবুও তার মৃত্যুদণ্ড লিখতে হয়, এটা নিয়ম। তেমনি শাস্ত্রও তাই বলছে। অর্জুন, তুমি ক্ষত্রিয় সন্তান, প্রজাকে রক্ষা করা কর্তব্য ক্ষত্রিয়ের, দুষ্টকে বিনাশ করা ক্ষত্রিয়ের কর্তব্য। এখানে কান্নাকাটির কিছু নয়, মৃত্যু হতেই পারে। ভগবান বোঝাচ্ছেন। অর্জুন পুরো কথাটা শুনে নিলেন। নেওয়ার পর অর্জুন ভগবানকে বলছেন, কথাং ভীষ্মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদনঃ ঈশুভিঃ প্রতিয়ৎস্বাং পূজারহার বরিসূদনঃ। কথং চ দ্রোণং ভীষ্মং সংখ্যে দ্রোণং চ মধুসূদনঃ। হে পরিসূদন, হে মধুসূদন। এখানে পূজার হার বরিসূদন বলেছেন কেন? অরিসূদন মানে কি? শত্রুকে যিনি নাশ করেছেন। অরি মানে শত্রু, সুদন মানে হত্যা। শত্রুকে যিনি নাশ করেন তাকে অরিসূদন বলা হয়। মধু নামক দৈত্যকে ভগবান সুদন অর্থাৎ হত্যা করেছিলেন, তাই ভগবানের নাম মধুসূদন। এখানে মধুসূদন নামটা বললেন কেন? অর্জুন, অর্জুন তো কৃষ্ণ বলতে পারতেন, ঋষিকেশ বলতে পারতেন, জনার্দন বলতে পারতেন। এত নাম বাদ দিয়ে মধুসূদনটা কেন বললেন? মধুসূদন কেন বললেন? মধু নামক দৈত্যকে ভগবান হত্যা করেছিলেন, তাই তার নাম মধুসূদন। অর্জুন চাইছেন তার মনের মধ্যে অবোধরূপী দুঃখ মায়ারূপী যে পশুটা আছে তাকে প্রভু হত্যা করে দিন জ্ঞান দ্বারা। তাই মধুসূদন বলছেন, বলে দেখো, আমার সামনে এই যুদ্ধক্ষেত্রে পিতামহ বিশ্বদেব রয়েছেন, দ্রোণাচার্য রয়েছেন, আমি তাদেরকে কি করে বাম দ্বারা মেরে ফেলবো? আরে বাবা, পিতামহ বিশ্বদেবের কলিযুগে আমরা মানুষ হয়েছি ছোটবেলা থেকে। এখন সে আমার যুদ্ধের সামনে রয়েছে, তীরের সামনে রয়েছে, আমি যদি তীর মারবে তখন হয়? আজকে আমি এত শক্তিশালী, এত বলে বলিয়ান, দ্রোণাচার্য আমার অস্ত্র শিক্ষা গুরু, সে আমাকে অস্ত্র শিখিয়েছে, আজকে আমি তাকে মেরে দেবো, এ হয় না, আমার হাত উঠছে না। গুরুনা হিতিয়া মহানুভবান শ্রেয় ভক্তং ভক্ষ্যাম্যাপিহরতে ভক্তার্থকামস্তু নৈব ভোজ্য ভুবান রুধির প্রদীধান। না না সখা, তা হয় না, আমি পারবো না। আমার মহানুভব গুরুজনদেরকে হত্যা করে তাদের রক্তে হাতটা লাল করে ওই রাজ সিংহাসন আমার চায় না। তবে ভক্তং ভক্ষ্যাম্যাপিহরতে, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাও।
অর্জুনের লোভ নেই, রাজত্বের প্রতি লোভ নেই, রাজ সিংহাসনের প্রতি লোভ নেই। হস্তিনাপুরের রাজত্বের প্রতি যদি লোভ থাকতো অর্জুন এ কথা বলতে পারতেন না। আচ্ছা, অর্জুন এরকম বললেন কি করে? বললেন মহতের সংস্পর্শে এসছেন তাই। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি শ্রেষ্ঠ মহৎ, সে ভগবান শ্রী গোবিন্দ, তিনি হচ্ছেন তার বন্ধু। তার সংস্পর্শে থেকে অর্জুন এমনটা শিখেছেন, অর্জুন এমনটা শিখে গেলেন। তাই এখানে বলছেন যে আমি আমার মহানুভব গুরুজনদেরকে হত্যা করতে পারি না, তাদেরকে হত্যা করে তাদের রক্তে হাতটা লাল করে আমি হস্তিনাপুরে রাজ সিংহাসন আমি চাই না। ভক্ষ্যামনা পিহরকে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে নিজের জীবনটাকে চালিয়ে দেব, তুমি তো ভাব তো আমি পেয়ে যাব। অর্জুন এরপরে অর্জুন কি বলছেন ভগবান? ন চৈতদ বিদ্মহা কতরন্ন গরিয়ো यद्वा जयम यदिवा न जायसु यानि वहत्यान जिजीविषमसा व्यवस्थिताः प्रमुखे भारतराष्ट्राः। তাদেরকে জয় করা শ্রেয় না পরাজয় করা শ্রেয় আমি আর বুঝতে পারছি না। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করি তবে আমার বাঁচতে ইচ্ছা করে না। আমার মনের মধ্যে কেবলই মনে হবে 100টা ভাইকে মেরে দিলাম। কিন্তু দেখো, ঘটনার নির্মম ইতিহাসের জন্য আজকে আমাকে যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে হয়েছে। অর্জুন বলছেন এর পরের কথাটা খুব সুন্দর। কার কর্ণ দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মস্থান মূঢ়চেতা ইয়াশ্রেয়ঃ সন্নিশ্চিতং গৃহীতং মে অহং শিষ্যস্তেহং স্বাধিমান্তং প্রপন্যাম। অর্জুন বলছেন সখা, আমি তো বুঝে উঠতে পারছি না এই বিরাট সংকটময় যুদ্ধে আমি সব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমি যুদ্ধ করব না চলে যাব আমার মাথায় আসছে। আমি আর বুঝে উঠতে পারছি না আমি কি করতে পারি। আমি বিভ্রান্ত হয়ে পড়েছি আমার কর্তব্য সম্পর্কে। তাই আমি তোমার জিজ্ঞাসা করি, জানো সখা, এখন তুমি আমার বন্ধু নও, আমি তোমার বন্ধু নই। অহং শিষ্যস্তেহং, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমার গুরু হলে তুমি আমাকে যা উপদেশ দান করবে আমি তাই শুনব। পরিপূর্ণ শরণাগতি অর্জুন গোবিন্দের চরণে। আর আমি তোমার সাথে, তুমি আমার গুরু হলে তুমি আমাকে যা উপদেশ দেবে আমি তাই শুনব। মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণ। ভাবা যায় যুদ্ধের চারিদিকে ঝলকানি, আর এখানে অর্জুন গোবিন্দের চরণে শরণ নিলেন। নহি প্রবস্বামি মমাপুরদ্বাদ যচ্ছস কামোচ্ছসমিন্দ্রিয়াণাম অবাপ্য ভমাবসপদ্মমৃধ্যং রাজ্যং শরণামপি চ অধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে আমার শোক। অর্জুন বলছেন এর থেকে আমি উপায় পাচ্ছি না যে আমি পরিত্রাণ পাবো। কি সুন্দর কথা বলছেন। যদি কেউ আমাকে এখন পুরো স্বর্গটা দান করে বা নিষ্কণ্টক পৃথিবীও যদি কেউ আমাকে দান করে, এই শোক তো আমি ভুলতে পারি না। একদম সাধারণ অংশের মধ্যে প্রিয়জন চলে গেলে যদি কেউ বলে তোমার 100 জমি লিখে দেবো, তুমি কান্নাকাটি করো না, কখনো হয়? অর্জুন তাই বলছেন যে দেখো, এখন যদি আমাকে পুরো স্বর্গও কেউ দান করে, যদি কেউ নিষ্কণ্টক পৃথিবীও দান করে, শোক যে আমার যায় না। এই শোক থেকে আমি পরিত্রাণ পেতে পারি না। সঞ্জয় এই সমস্ত কথাগুলো শুনলেন। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন, ওই যে দিব্য দৃষ্টিতে সব দেখতে পাচ্ছেন তো, এবং ঋষিকেশ গুড়াকেশ পরন্তপঃ
নয়ৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীং বভূবঃ। এভাবে মনোভাব ব্যক্ত করে অর্জুন ঋষিকেশ ভগবানকে বলছেন। ঋষিকেশ কেন ভগবান? ঋষিক মানে সমস্ত ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করেন ভগবান। ঋষিকে করিবে সেবা, না পুজিবে দেবী দেবা, আমার কথা শুনে পদ ভক্তি চলছে না। আমরা ভগবানকে গ্রাহ্য করি না, কিন্তু আমরা ভুলে যাই চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে শুনছি, মুখ দিয়ে কথা বলছি, জিভ দিয়ে স্বাদ নিচ্ছি, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কে পরিচালনা করেন? শ্রী গোবিন্দ। আমরা তাকেই দিনে একবার ডাকি। আমার হৃদয়ে আত্মা আছে, চলে গেলে বাঁশ কাটা শুরু হয়ে যাবে, 6 ঘন্টার মধ্যে পড়ানো কমপ্লিট, তাকে ডাকি। কিসের আশায় এত আনন্দ? জামাই বাড়ি এসেছে, ঠাকুরের পুজো বন্ধ হয়ে গিয়েছে, থাক সন্ধ্যেবেলায় দেব। এখন জামাই ঢুকে ব্যথা উঠলে তো সেই ঠাকুরের কাছে মাথা কুটবা, হে গোবিন্দ, পরের ছেলে বাড়ি এসেছে, ওই বাড়ি যা হয় হোক, তুমি একটু বাঁচিয়ে দাও। তাহলে এর মতো স্বার্থপরতা কোথায় আছে? ভগবান তো কৃপাময়, এখন আমার হৃদয়ে আছে, আমি তোকে ভালোই বাসি। আমি অকৃতি অধম বলে মরে কিছু কম তো দাওনি, যা দিয়েছো অযোগ্য ভাবিয়া ফিরায়ও তো কিছু নাওনি। রজনীকান্তের গান। কি কথা! আমি অকৃতি অধম, তুমি জানো, তবুও তো তুমি আমাকে কম দাওনি। তুমি আমায় যা দিয়েছো অযোগ্য ভাবিয়া ফিরেও তো কিছু নাওনি। তব আশিস কুসুম তুলি নাই শিরে দলিয়া দিয়েছি। আমি তোমার যে আশীর্বাদের ফুল মাথায় রাখিনি, আমি পা দিয়ে চেপতে দিয়েছি, তবুও তুমি হিংসা করে আমার কখনো ক্ষতি করো। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায়োরুহরের মধ্যে বিশিদন্তমিদং বচঃ। হে ভরতবংশী ধৃতরাষ্ট্র, আপনি দেখুন সেই সময় ভগবান স্মিত হাসছেন। এই কথাগুলো কাকে বলছে? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে এই সমস্ত কথোপকথন যখন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে হচ্ছে, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, ভগবান একটু হাসলেন। এখানে প্রশ্ন আসে যে অর্জুনের সে তো বন্ধু, তো বন্ধুর ব্যথায় সমব্যথী হওয়া দরকার। বন্ধু কাঁদছেন, ভগবান হাসলেন কেন? কোন প্রিয়জন যদি এসে আমাদের সম্মুখে তার দুঃখের কথা জানায়, আমরা কি করি? তার ব্যথায় সমব্যথী হই। সে দুঃখের কথা বলছে, আমরা হো হো করে হেসে ইয়ার কি করে গড়িয়ে পড়ছি, তো ঠিক আছে? তাহলে ভগবানের উচিত ছিল কান্নাকাটি করা। অর্জুনের গলা জমিয়ে ধরে, সত্যি অর্জুন কি আর বলবো, তিনি হাসছেন। হাসলেন কেন? এটা কি কোনো বন্ধুত্ব সুলভ আচরণ, কোনো ভদ্রশোভিত আচরণ? শাস্ত্র বলেন ভগবান সম্পর্কে তুমি একটু জানো। কেন? ভগবান বিতরাগ, বিতশোক, আপ্তকাম, তার পাওয়ার কিছু নেই, তার ছাড়বার কিছু নেই, তার প্রাপ্তির আশাও নেই। শোকগ্রস্ত হয় তারা, আমরা ভাবি আমার একটা কিছু ছেড়ে চলে গেল। ভগবানের ছাড়বারও নেই, ধরবারও নেই, তিনি পূর্ণতম। বিতরাগ, সর্বদাই অনুরাগ। বিতশোক, জড়জাগতিক কোন শোক তাকে শোকগ্রস্ত করে তোলেন না। তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো প্রভু, আমরা অবোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু। হারার ওর প্রিয় যারা, তোমার কাছে আছেন তারা, আমার কাছে নাই পাহারা, তাই তো কাঁদি। নজরুলের কথা। ছেলেটা মারা গেছে, তো রাত্রেবেলা মারা গেছে, সকালবেলায় গানটা দিচ্ছে, তোমার মহাবিশ্বে কিচ্ছু হারাই না তো প্রভু। কত দামি কথা! হে গোবিন্দ, তোমার এই বিরাট মহাবিশ্বে কিচ্ছু হারাই না। আমরা অবোধ, আমাদের তো বোধ নেই, অন্ধ মায়ায়, তাই তো কাঁদি। মায়ামুগ্ধ জীব তো আমরা। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়ায় আবদ্ধ যে, আমরা ভাবি সবই আমার। তাই উনি বললেন
আমরা অবোধ অন্ধ মায়ায় তাড়িত কাঁদি প্রভু। আমরা কান্না করি, আমরা যে অবোধ। কিন্তু আমি জানি হারালো মোর প্রিয় যারা তোমার কাছে আছেন তারা, আমার যারা প্রিয়জন যারা হারিয়ে গেছে, যাদেরকে আমি আর কোনোদিন খুঁজে পাবই না, আমি জানি তারা খুব ভালো আছে, তারা তোমার কাছে আছে। আত্মার বিনাশ নাই, সত্যি কথা। ন জয়তে ম্রিয়দেব কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ঃ অজনিত্য শস্যতয়ং প্রাণেন হন্যতে হন্যমানসতি। হারার উপর প্রিয় যারা তোমার কাছে আছেন তারা, আমার কাছে নাই পাহারা, তাই তো কাঁদি প্রভু। আমি কতদিন পাহারা দেব? একদিন আমাকেও তো এই সংসার থেকে চলে যেতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আত্মকাম বিতরাগ বিতোষক, তার কোনো শোক দুঃখ নাই, তাই তার কান্না নাই। তিনি হাসছেন, অর্জুন তুমি আমার রথে রয়েছো, আমি তোমার রথের সারথি, তবুও তোমার এত কান্না। বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান বলছেন, উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? অসচ্চ নয়া সচনস্ত্যং প্রজ্ঞামবদমশ্চ ভাষসে গতাসুনশ্চ না অনুশোচন্তি পণ্ডিতঃ। আচ্ছা অর্জুন, তুমি জানো তুমি এতক্ষণ ধরে আমাকে যা যা বললি এইগুলি পণ্ডিতেরা আমাকে বলে, এগুলি পণ্ডিতেরা বলে। অর্জুন খুশি হচ্ছেন, তবে আমি পণ্ডিত। কিন্তু অর্জুন তুমি জানো তুমি পণ্ডিতদের মতো কথা বলছো বটে, কিন্তু আচরণটা পণ্ডিতদের মতো করছো না। না অনুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিতেরা কখনো জীবিত কিংবা মৃত ব্যক্তির জন্য আনন্দ প্রকাশ করেন না, শোক প্রকাশ করেন। সত্যি যারা পণ্ডিত তারা জীবিতর জন্য আনন্দ করবে না, মারা গেলে কাঁদবেও না, কর্তব্য করবে। তুমি সেই পণ্ডিতদের মতো কথা বলছো, গুরুজনদের হত্যা করা উচিত নয়, কথাগুলো খুবই ভালো, কিন্তু আচরণটা তো পণ্ডিতদের মতো করছো না। অর্জুন চুপ হয়ে গেল। ন দেবহং যতুনাসং ন তং নিবেজনাধিপা ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়ঃ মদঃ পরম। জানো অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি বা এরা কেউ ছিল না, বা রাজারা ছিলেন না। এরা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। অস্তিত্ব কখনো বিনষ্ট হয় না। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি বিধিরস্তত্র ন মুচ্যতি। দেহির দেহ যেভাবে পরিবর্তন করে, যৌবন তোমার জড়ার মাধ্যমে আমাদের দেহটা পরিবর্তন হয়। মৃত্যুকালে ওই দেহি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ জ্ঞানী ব্যক্তিগণ এই জন্য শোকে মুহ্যমান হয় না। এই দেহি বলতে আত্মাকে বোঝানো হয়। বলছেন যারা জ্ঞানী তারা দুঃখ করবে না, কারণ ওই আত্মা এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। বলে আচ্ছা এই আত্মা দেখতে কেমন? সকলেরই তো আমাদের প্রশ্ন জাগে যে আত্মাটা দেখতে কেমন? বালগ্ন শতভাগস্য শতধা কল্পিতস্য চ, সেটা সত্যরূপে সব বলছে। একটা চুল, তার যে ডগা, অগ্রভাগ, বিন্দু, তাকে 100 ভাগে ভাগ করতে হবে, যাকে 2 ভাগে ভাগ করা যায়। আশ্চর্য বিষয়, তাকে 100 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে আবার 100 ভাগে ভাগ করতে হবে। কি আমাদের ধারণায় আসবে না কতটুকু? সমগ্র জীবের শরীরে কুকুর, বেড়াল, হাঁস, মুরগি, ভেড়া, মানুষ, গরু, ছাগল, পিঁপড়ে, উট, টিকটিকি, ব্যাঙ, সকলের শরীরে আত্মা কতটুকু পরিমাণে আছে। আশ্চর্যজনক বিষয়। এগুলি ভাবলে তবে মনে হয় হ্যাঁ, ঈশ্বর অবশ্যই আছেন।
অতটুকু পরিমাণ একটা শরীর চলছে, বেরিয়ে গেলে মৃত্যু ঘটে যাবে, মরা 3 দিন রাখবেন, ঘরে পচে যাবে দেহ। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাব? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাব? ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মাংস করে। এই মনুষ্য দেহ তৈরি করে আত্মাকে প্রবেশ করান, তাই আমাদের চেতন সত্তা আছে। আত্মা চলে গেলে অচেতন হয়ে যাবে। সাপের শরীরে যতক্ষণ খোলস থাকে ততক্ষণ খোলসে সজীবতা থাকে, খোলস ত্যাগ করলে তার কোনো মূল্য নেই। তেমনি আত্মা চলে গেলে খোলাটার কোনো দাম নেই। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিজেই ব্রহ্মভুবন। দুদিনের কর্তা হলে লোকে তারে কর্তা বলে, কালা কালের কর্তা এলে দেবে তারে ঠেলে ফেলে। অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মানবের দিতাম পাখির পায়। এই অচিন পাখিকে এখানে আত্মাকে বলা হচ্ছেন। মন তুই রইলি খাঁচার আসে, আমরা বলি না শরীরের জন্য কত অহংকার করি। আরে খাঁচা যে তোর কাঁচা বাসে, অহংকারী খাঁচা কষে পড়ে যাবে। আমরা বুঝি, আমরা ভাবি যে আমরা এই বেশ ভালো আছি। পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে রয়েছেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব 4 ভাই গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে পড়েছে, জল তেষ্টা পেয়ে গেছে। 4 ভাই দেখতে পাচ্ছেন সামনে বিরাট এক সরোবর, সুন্দর স্বচ্ছ পরিষ্কার জল। 4 ভাই যুক্তি করলেন, এবার একটু প্রাণ বাঁচবে, ভালো করে জল খেয়ে আসে, চল জল পান করবো চল। 4 ভাই যে জল পান করতে গিয়েছেন, সরোবরের সামনে বিরাট বড় এক বক। বক বলছে, দাঁড়াও, কি করবে? 4 ভাই বলছেন যে আমরা খুব তৃষ্ণার্ত, আমরা একটু জল পান করতে চাই। জল পান করবে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমাদেরকে 4টে প্রশ্ন করব। কটি? 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিলে তবে জল পান করতে পারবে, নয় অজ্ঞান হয়ে থাকবে। তখন তাদের জল তেষ্টা পেয়েছে, তারা হ্যাঁ বলে দিয়েছে। একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি, অচৈতন্য হয়ে সরোবরের পাশে পড়ে আছে। সময় চলে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, ভাইয়েরা কেউ ফিরে না। যুধিষ্ঠির ধর্মরাজ মনে মনে চিন্তা করছেন, এত বেলা হয়ে গেল, 4টে ভাই কোথায় গেল? খোঁজ করি তো। খোঁজ করতে 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 দেখে সরোবরের পাশে 4টে ভাই অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ভাই তো দেখেই তো অবাক, যেমন কেন অবস্থা, ডাক উঠছে না কেউ। সামনে দেখে বিরাট এক বক। বককে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমার এই ভাইরা এরকম কেন? বলে তোমার ভাইরা জল তেষ্টা পেয়েছিল বলে জল পানের জন্য এখানে এসেছিল। আমি 4টে প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারিনি, তাই অচৈতন্য হয়ে আছে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে এরা বাঁচবে কি করে? বললেন যদি পুনরায় আবার 4টে প্রশ্নের উত্তর দিতে পারে তবে নিচে যাবে। ঠিক আছে, আপনি 4টে প্রশ্ন করুন। বক 4টে প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে। কি আশ্চর্য, কি বার্তা, পথ বলি কারে? 3টে প্রশ্ন। কি আশ্চর্য, কি বার্তা আর পথ বলি কারে? কোন জন সুখী হয় এই চরাচরে? এই চরাচরে কোন জন সুখী হতে পারে? 4টে প্রশ্ন। তার মধ্যে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি আশ্চর্য। রাজা যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন যে আশ্চর্য বিষয় কি? প্রতিদিন কত লোক যায় যম ঘরে, প্রতিদিন কত লোক যায় যম ঘরে। ভালো করে আমাদের শুনতে হবে কথাটা। যারা থাকে তারা ভাবে তারা নাহি মরে। আমরা রয়ে গেছি না, আর অঙ্কারী বহু মরবে তো, আমি এখন 50 বছর লাস্টিং করে নেব। যারা থাকে তারা ভাবে তারা নাহি মরে, আমরা চিরদিন
রয়ে যাব নাহি হব ক্ষয়, জগতে ইহাই আশ্চর্য শুনো মহাশয়। আমরা যারা রয়ে যাচ্ছি না, আমরা চিরদিন রয়ে যাব নাহি হব ক্ষয়। আরে আমরা মরি না কোথায়? ভগবান তিনবার হাসে, কখন কখন বলেন তো? যখন সম্পত্তি নিয়ে দুই ভাই বিবাদ করে, এটা আমার ওটা আমার, ভগবান তখন হাসে, বলে কি পারলো। আর মা বাবা যখন ভাবে ছেলে আমার মেয়ে আমার, তখন হাসে। আর ডাক্তার যখন পিঠ চাপড়ে বলে যাক বাঁচিয়ে দিলাম রুগী, তখন হাসে। তাই এখানে বক সাধারণ বক নয়, ধর্মরাজ স্বয়ং। যুধিষ্ঠির উত্তর দিয়ে দিলেন, যারা থাকে তারা ভাবে তারা নাহি মরে, আমরা চিরদিন রয়ে যাব নাহি হব ক্ষয়, জগতে ইহাই আশ্চর্য শুনো মহাশয়। এটাই আশ্চর্য বিষয়। তাই এই যে আত্মা আমাদের শরীরে থাকলে আমরা জীবিত, আত্মা চলে গেলে আমরা মৃত। এরপরে ভগবান বোঝাচ্ছেন, মাত্রা স্পর্শাস্তুতন্ত্রিয়া শীতস্ন সুখ দুঃখত্বাহ আগমা পাইন নিত্যস্ত্বাং তিতিশ্বাস ভারত। হে কৌন্তেয়, কৌন্তেয় শব্দের অর্থ কি? কুন্তির পুত্রকে কৌন্তেয় বলা হয়। আগেকার দিনে মাতৃ পরিচয়ে সন্তানের পরিচয় ছিল। বেশিরভাগ ক্ষেত্রে তাই ভগবান বলছেন যে হে কুন্তি পুত্র অর্জুন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ অনিত্য দুঃখের উদ্ভব। প্রসঙ্গ রয়েছে। আমরা বলি না আমাদের তো সুখ দুঃখ কেন? বলছেন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে। একজন ব্যক্তি সে চোখে দেখে না, যদি আপনি তার দিকে তাকিয়ে ভেঙচি কাটেন, তাতে তার কিছু আসে যায় না, তো দেখেন। যদি দেখত, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে, এই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে হয় সুখ নয় দুঃখ। সবার বাড়ি কাঁচা সেই গ্রামে, তার বাড়ি মার্বেল দিয়ে 4 তলা বিল্ডিং, চোখে দেখতে পাই না, কোনো সুখ নেই। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে হয় সুখ নয় দুঃখ আসে। আর আকাঙ্ক্ষা জগতে দুঃখের কারণ। দুঃখের কারণ কি? আকাঙ্ক্ষা। সন্তান মানুষ করলে আমায় দেখবে, যদি না দেখে তাহলে দুঃখ, কিন্তু আপনি আকাঙ্ক্ষা করেছেন। আর যদি মনে ভাবেন আমার কর্তব্য, সন্তান জন্ম দিয়েছি, মানুষ করে দিলাম, দেখে দেখবে, না দেখে না দেখবে, আপনার কোনো দুঃখই নেই। আকাঙ্ক্ষা নেই তো। পৃথিবীর সকল দুঃখের মূলে আকাঙ্ক্ষা। আপনি ভাবেন সমস্ত দুঃখের মূলে আকাঙ্ক্ষা। ভগবান বলছেন যদি আকাঙ্ক্ষা ত্যাগ করো তুমি মৃত্যুঞ্জয়ী। আকাঙ্ক্ষা ত্যাগ করো। যার আকাঙ্ক্ষা নেই, পৃথিবীর কোন শক্তি তাকে চলাতে পারবে না, কারণ তার দুঃখই নেই। আকাঙ্ক্ষা এমন বিষয়। অনিত্য সুখ অনিত্য দুঃখের উদ্ভব হয় অর্জুন। তুমি মনে রাখলে সুখ দুঃখ শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। কত সুন্দর করে বোঝাচ্ছে। সংসারে একটু দুঃখ হলে কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, কেন? হতেই পারে। ভগবান বলছেন কারো চিরকাল সুখ থাকে না, কারো চিরকাল দুঃখ থাকে না। শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীতের পরে গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে শীত আসে। কাটা হেরি ক্ষান্ত কেন গমন তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সত্যি তাই, দুঃখ ছাড়া সুখ লাভ হয়? আজ দুঃখ আছে, কাল সুখ আছে। সারদামণি বলছেন তার এক শিষ্যাকে, ওরে যে সয় সেই রয়। এই জনসংসারে যে সহ্য করতে পারবে না, সে থাকতে পারবে। কত সুন্দর কথা। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে তুমি সেগুলিকে সহ্য করবার চেষ্টা করো।
সংসারের জীবনে থাকতে গেলে সহ্য করাটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। ধৈর্য শক্তির পরে অন্য কোনো শক্তি নাই। ধৈর্য কোনো সময় ধারণ করতে হয়। এই যে এত বড় করোনা ভাইরাস গেল, কারোর কোনো কিছু ক্ষমতা আছে করবার? হ্যাঁ, আমরা মাস্ক পরতে পারি, আমরা ডিস্টেন্স মেনটেন করতে পারি, এইটাই। ডাক্তারেরা বললেন বা যারা বিশেষজ্ঞ যে অমুক সময়ের পর থেকে কমতে পারে, বাস্তবেই কিন্তু কমে গেল আস্তে আস্তে। তারা ক্যালকুলেশনে পেয়েছি ওইটুকু সময় আমাদেরকে ওনারা কি বলছেন, আপনারা সব কিছু ফিরে পাবেন, কিন্তু এই কটা দিন ঘরে থাকুন। এই যে ধৈর্য, ভগবান বলছেন না ধৈর্যশীল হও। দ্রোণাচার্য অস্ত্র শিক্ষাচ্ছেন, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? বলে আমি শুধু চোখটাকে দেখতে পারি। আর অন্যরা সব গাছ গাছালি দেখছে। ধৈর্যটা বিরাট বিষয়, একনিষ্ঠতা। ইয়ং হি নগথয়ং থেকে গুরুশং গুরু সর্ব সমদুঃখসুখং ধীরং স অমৃতায় কল্পতে। হে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করে, শীত এবং উষ্ণ আদি দ্বন্দ্বে কখনো বিচলিত হয় না, তিনি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। দুঃখতেও তিনি করে না, সুখেও তিনি আহ্লাদিত হন না। তার আবার কোথায় কি হবে? না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা, যারা জ্ঞানী, তারা আমাদের কাছে একটা সিদ্ধান্ত দান করেছেন। কি সিদ্ধান্ত? জগতে যা কিছু অনিত্য বস্তু তার কোনো স্থায়িত্ব নেই। এই দেহটা অনিত্য, আত্মা আছে তাই নিত্য, কিন্তু আত্মা চলে গেলে অনিত্য। এইটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, এটা নষ্ট হবে, ঘর বাড়ি একদিন ভেঙে যাবে। অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নাই। ওরা কিছু কোনো কি শুনলাম? আত্মা কত সূক্ষ্ম, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকণা এই আত্মা। অবিনাশী তু তদ্বিধি येन सर्वमिदं ततं বিনাশমবয়স্তস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে, যাকে তুমি অবিনাশী বলে জানবে। আমাদের হৃদয়ে আত্মা থাকে, প্রাণ, জ্ঞান, দান ইত্যাদি যে বাতাস আছে, বাতাসে ভাসমান আছে। সূর্য যেমন এক জায়গায় থেকে জগৎকে কিরণ দান করেন, আত্মা এক জায়গায় থেকে পুরো শরীরটাকে চেতন সত্তা দান করে। সেই অদ্বয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্যাহ শরীরিণ্যঃ অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মা জড়দেহ নিঃসন্দেহে বিনাশ্য। এই জড়দেহ তো নিঃসন্দেহ, সন্দেহ নাই, বিনাশী। জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথা। ভগবান এত কিছুর মধ্যে দিয়ে বোঝাচ্ছেন, মৃত্যুকে নিয়ে টেনশন বা চিন্তা করবে না। ওটা অবশ্যম্ভাবীও আসবে, ওকে চিন্তা করলেও আসবে, না করলেও আসবে। অপারেশনে করতে যাওয়া যদি মারা যায়, না করলেও মরবে, না করলেও মরবে। ভগবান বলছেন মৃত্যু অবশ্যম্ভাবী, জীবনের একটা অংশ। ছোট ছিলাম, বড় হয়েছি, যৌবনকাল এসেছে, পৌরত্ব, বার্ধক্য, মৃত্যু একটা অংশ, জীবনের অঙ্গ। তাকে বাদ দিয়ে জীবন চলে না। রবীন্দ্রনাথ বললেন যে মৃত্যুকে বলছে যে মরণ তুহুকম শ্যাম সম। শ্যামকে যেমন আমরা ভালোবাসি, মৃত্যু আমি তোমাকেও ভালোবাসি, কারণ তোমাকে বাদ দিয়ে আমি চলতে পারি। সেই জন্য ভগবান বলছেন এই জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে তুমি যুদ্ধ করো। তোমাকে যুদ্ধ করতেই হবে, তুমি ক্ষত্রিয় সন্তান। ইয়া এনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং হন্যতে হতাং উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতি। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনিকে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কাউকে নিহত করে না। ন জয়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ।
अजो नित्य शाश्वतयं पुराणि न हन्यते हन्यमानसं। এই আত্মা কি হতে পারে? ন জায়তে মৃয়তে বা কদাচিৎ। এই আত্মা জন্ম লাভ করে না। আমরা যেমন মৃত্যুর পরে জন্ম লাভ করি, আত্মা জন্ম লাভ করে না, আত্মা মৃত্যুবরণ করে না। যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই আত্মা ন জায়তে মৃয়তে বা কদাচিৎ। আত্মা জন্মায় না, আত্মা মারাও না। কি হয়? এই যে আমরা যখন মারা যাব, আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে। আত্মা অপেক্ষা করবে কতক্ষণে আমি একটা দেহ পাবো। সে পশু পাখি কীট পতঙ্গ মাছ গরু ছাগল যাদের একটা হতো, তো ওই যখন হয়ে গেলাম ওই আত্মা গিয়ে ওই দেহে প্রবেশ করে। আত্মা জন্ম লাভ করবে না, আত্মা প্রবেশ করে, আত্মা বেরিয়ে আসে। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভুক্তা ভবিতা বা ন ভূয়ঃ। আমরা যেমন ছোট্ট থেকে বড় হয়ে যাই, আত্মা কিন্তু তা হবে না। আত্মা ছোট থেকে বড় হবে না। আত্মা যেভাবে প্রবেশ করে আত্মা সেভাবে যায়। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, বার্ধক্য নেই, কৌমার নেই, যৌবন নেই, রোগ নেই, শোক নেই। আমরা অনেকে বলি না দেহ ভজন কর। দেহ ভজন করে কি হবে? তো আজ বাদে কাল মরে গেলে দেহ পচে যাবে, আগুনে পুড়িয়ে দেবে। ওকে তো ভজন করে, পাগলরা করে, জ্ঞানীরা করে না। ভগবান কি বললেন? না, আত্মাকে জানো যা চিরকালের। দেহের মধ্যেই সবকিছু, দেহের মধ্যেই সবকিছু। দেহ ঘুরবে কেন? এই দেহটাই হচ্ছে মন্দির। হ্যাঁ, শাস্ত্র বলছে, সময় নিলাম। কিন্তু যদি বলা যায় যে না, এই দেহের মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী সমস্ত কিছু আছে, এই দেহের মধ্যেই সমস্ত তীর্থ বিরাজমান, তীর্থ লুপ্ত হয় না, তা দেহ পড়ে গেল। এগুলো শাস্ত্রোক্ত বাণী নয়। আমাদের শাস্ত্র জানাচ্ছেন দেহ নয়, দেহিকে জানো, আত্মাকে জানো। দেহ তো পুরে ছাড়খার হয়ে যাবে। নয় কুঠুরি, আজ কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা কাঠা, তার উপরে সদর কোঠা আয়না মহল। তাই আছে না একটা গান, পাখি কেমনি আসে যায়। আত্মা চলে গেলে দেহ নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না। সেই জন্য শাস্ত্রকার বললেন যে না, আমাদের কর্তব্য আত্মাকে জানা। আত্মাকে জানাটাই আমাদের প্রকৃত কর্তব্য। বিদাসীনং নিত্যং ইয়া এনাজবয়ং কথং সা পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হস্তিকং। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী জানবেন, শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন, তাকে কেউ হত্যা করতে পারে না। বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংযাতি নবানি দেহি। এই আত্মাটা কেমন যেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, জীর্ণ মানে কি? ছেঁড়া কাপড়। মানুষ যেমন ছেঁড়া কাপড়টা ফেলে দিয়ে নতুন কাপড়টা পরে, আত্মা যখন দেখে এই শরীরে আর কোনো কিছু হবে না, উপস্থিত, তখন সেই আত্মা ওই শরীরকে পরিত্যাগ করে নতুন এক শরীরে প্রবেশ করে। ঠিক যেমন আমরা ছেঁড়া কাপড়টা ফেলে দিয়ে নতুন একটা কাপড় পরি, আত্মাও তেমনি একটা দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং প্রদয়ং তয়পঃ ন শোষয়তি মানবঃ। শাস্ত্রকার সিদ্ধান্ত দিচ্ছেন যে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, এই আত্মাকে কখনো অস্ত্র দ্বারা কাটা যায় না।
জল দ্বারা ভেজানো যাবে না, বাতাস দ্বারা শুকানো যাবে না, আর কি করা যাবে না? নৈনং দহতি পাবকম, এতে আগুনে কখনো পোড়ানো যাবে না। বলে কে বলেছে আগুনে পোড়ানো যাবে না? জ্যান্ত মানুষ আগুনে পুড়িয়ে দেবো, শরীর পুড়ে যাবে, আত্মা পুড়বে না। অছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য এবচ নিত্যং সর্বগতঃ স্থাণুলোচয়ং সনাতনঃ। বলছেন এই আত্মা অছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য, যিনি চিরস্থায়ী, তিনি অচল, তিনি সনাতন। আর কি এই আত্মা অব্যক্ত অচিন্ত, একে চিন্তা শক্তির মধ্যে আনা যায় না, তিনি অবিকারী। তাই হে মহাবাহু, যদি তুমি মনে করে থাকো যে আত্মার বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়, তবু তোমার শোক করার কোনো কারণ নাই। যতস্যাহি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যার্থায় ন তং সচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য কর্ম সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তুমি শোকগ্রস্ত হয়ে না, অর্জুন, তুমি যুদ্ধ করো। অব্যক্ত্যাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত্যাবিধনান্যেব তত্র কা পরিবেদনা। आश्चर्यवद् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चन्यः आश्चर्यवच्चैमनन्यः शृणोति श्रुत्याप्येनं विदा न चैव कश्चित्। हे भारत, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, স্থিতিকালে তারা প্রকাশিত হয়, বিনাশের পর তারা আবার অপ্রকাশিত হয়ে যায়। অনন্ত বিশ্ব জগৎ ভগবান নিজের মধ্যে প্রবেশ করিয়ে দেন। জানো অর্জুন, এই আত্মাকে কেউ আশ্চর্যবৎ দর্শন করে, কেউ আশ্চর্যবৎ শ্রবণ করে। তারা ভাবে অতটুকু সূক্ষ্ম কি করে থাকে, কেটে কুটে দেখি তো আছে না, কিন্তু অবস্থা না। বলছেন কেউ একে শুনেও বুঝতে পারে না, সত্যি শুনেও বুঝতে পারে না। দেহি নিত্যম অবধয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং সচিতুমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, আত্মাকে বধ করা যায় না। অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়, তুমি যুদ্ধ করো। সধর্মমৌকি চ অবেক্ষণ বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধিযুজ্জাশ্রয়ৎ ন ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ থেকে অন্য কিছু আর ক্ষত্রিয়ের কাছে ভালো হয় না, মঙ্গলকর হয় না। ক্ষত্রিয়ের যুদ্ধতেই তার সুখ। কারণ ব্রাহ্মণ যেমন পূজা অর্চনা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়ের তেমন যুদ্ধ করতে হবে। यदृच्छाया चोपपन्नं सर्गपाण अपभृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হয়। তোমার সেই সুযোগ এসেছে যুদ্ধের, তুমি তো সুখী হবে, কারণ ক্ষত্রিয় ধর্ম রক্ষিত হবে। অচিত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মং কীর্তিং চ হিত্বা পাপমাবস্যসি। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হবে, তোমার পাপ হবে। তোমার পাপ হয়ে যাবে যে তুমি যুদ্ধ করছো না, তুমি ক্ষত্রিয়, এটা তোমার কর্তব্য কর্ম। ভয়াদরণাদুপরতগমৎসন্তে তাং মহারথঃ येषां च बहुमतो भूत्वा यस्य शीलाभवम्।
সমস্ত মহারথীরা মনে করবে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবে, মনে করবে তোমাদের 7 অক্ষয়ণী সেনা আছে, ওদের 11 অক্ষয়ণী, তুমি জানতে পেরে গেছো যে তোমরা হেরে যাবে, সেই ভয়তে চলে যাবে। যাদের কাছে তুমি সম্মানিত ছিলে, যারা তোমাকে সম্মান জ্ঞাপন করেছে, তাদের কাছে তুমি চিরকালের জন্য অসম্মানিত হয়ে যাবে। কেউ বিশ্বাস করবে না তুমি ভাইদেরকে ভালোবাসছো বলে তাদেরকে মারবে না বলে চলে যাবে, কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে অর্জুন পারছে না, যুদ্ধে হেরে যাওয়ার ভয়তে কান্নাকাটি করে চলে যাবে। অবাচ্য বদনশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা বিন্দনস্তাব সমর্থন তত দুঃখতারণ্যকি। তোমার শত্রুরা তোমার সামর্থ্য নিন্দা করবে, অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে বলো? হতবা প্রাপ্স্যসি সরগং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, যদি মারা যাও স্বর্গে যাবে, আর যদি বেঁচে থাকো রাজত্ব লাভ করবে, তোমার তো কোনো অসুবিধা নেই। সুখে দুঃখে সমবৃত্ত্যা লাভালাভৌ জয়াজয় তত যুদ্ধায় মুক্ত্যস্য নৈবং পাপমাবশ্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবগুলিকে সমান করে তুমি যুদ্ধ করো, তবে আর তোমাকে পাপভাগী হতে হবে না। এষাতে বিহিতা সংখ্যে বুদ্ধিবিযোগে ত্রিমাংসিনো বুদ্ধায়ুক্তয়া পার্থ কর্মবন্ধন প্রভাস্যসি। হে পার্থ, আমি তোমাকে এতক্ষণ সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধী কিছু কথা তোমায় বলতে চাই, তুমি শ্রবণ করো। যা শ্রবণ করলে কর্মবন্ধন থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। দেহাভিনক্রমস্যস্তি তত্তব্যায় ন বিদ্যতে স্বল্পমাপস্ত ধর্মস্ত ত্রায়তে মহত ভয়া। এই যে ভক্তিযোগের কথা আমি তোমাকে বলবো, এই ভক্তিযোগের কিঞ্চিত যদি তুমি অনুসরণ করতে পারো, তবে তুমি জীবনের মহাভয় থেকে উদ্ধার পাবে। এই জীবনের মহাভয় থেকে উদ্ধার পাবো বলে যে হ্যাঁ, জীবনের মহাভয়টা কি? কি ভয়? বারবার মৃত্যুটাকে ভয় বলেন না, যেভাবেই হোক আমাদের মৃত্যু হবে, মৃত্যুকে ভয় করে থাকা যাবে না। তবে কিভাবে মরবো? বলে না গো, কপালে যা আছে তা হবে। তবে বারবার এই পৃথিবীতে আসা এটাই ভয়, বারবার পৃথিবীতে আসা এটাই ভয়, তাই না? পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। বারবার সংসারে আসছি, বারবার চলে যাচ্ছি, পশু হচ্ছি, পাখি হচ্ছি, কৃমি হচ্ছি, লতা হচ্ছি, গুল্ম হচ্ছি, একজন মা হচ্ছে, মারা যাচ্ছি, আরেকজনের সংসারে যাচ্ছি, চিরকাল চলছি, অনেক কষ্ট। 4 লাখ বার কৃমিজনী প্রাপ্ত হতে হয়, কৃমি হতে হয়। ভুলে যাই তো, পূর্বের স্মৃতি ভুলে গিয়েছি বলে মনে করে না আমাদের। মাছ হতে হয়েছে, গাছপালা হতে হয়েছে, পশু পাখি হতে হয়েছে, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার এই দেব দুর্লভ মনুষ্য জীবন পেলাম। তাও তো ঈশ্বরকে ডাকলাম না। ভগবান কেন মনুষ্য জীবন দান করেছেন? ঈশ্বরকে ভজন করবার জন্য, এটাকে ডাকবার জন্য। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সঙ্গে। আমরা বলবো যে না না, সংসার করবার জন্য হয়েছি। না, সংসারটা করে আগে ঈশ্বরের সেবা, তার নাম, তার কীর্তন করা। পশু জন্মে হবে না, পাখি জন্মে হবে না, বৃক্ষ জন্মে হবে না, কীট পতঙ্গ জীবনে হবে না,
সাধু বৈষ্ণবের কৃপায় কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। আর ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ঈশ্বরের কৃপা পেতে গিয়ে আমরা এই মনুষ্য জীবনটা পেয়ে যাই। এই মনুষ্য জীবন পেলে আমাদের অনেক আনন্দ, কিন্তু আমরা যার জন্য মনুষ্য জীবন পেলাম সে ঈশ্বর সাধনা, সেটা আমাদের হয়। তাই শাস্ত্র আমাদের সিদ্ধান্ত করে দেখিয়েছেন আমরা যা কিছু করি না কেন দিনন্তে একবার যেন তাকে ডাক দিই, দিনন্তে একবার যেন তার চরণে প্রণাম জ্ঞাপন করি, নইলে সেইখানে গিয়ে কৈফিয়ত দিতে পারবো না। হরিনাম সংকীর্তন ভগবত কথা না শুনলে এই ভবতলী পার হবে না। ভগবান বলবেন তোমাকে যে মানুষ করে পাঠালাম, তুমি তো মাতৃগর্ভে কথা দিলে যে তুমি নাকি আমাকে ভজন করবে, কই দিনে তো একবার আমাকে ডাকো। তুমি তো তখন বলনি যে হে গোবিন্দ আমি সংসার করবার জন্য পৃথিবীতে যাব, তা তো বলনি। হে মুন্ড থাকে, ঊর্ধ্ব পদ থাকে মাতৃগর্ভে, আমরা ঈশ্বরের কাছে কান্না করে বলেছিলাম হে প্রভু তুমি আমাকে মায়ার সংসারে ফেলবে। প্রভু বললেন ওই সংসারে গিয়ে যদি তুমি আমায় মনে রাখো তবে মায়া তোমাকে হ্রাস করবে না। আমি তখন গোবিন্দের চরণে প্রণাম করে বলেছিলাম আমি সর্বদাই তোমার নাম করব, কিন্তু যেই আমি এই সংসারে পতিত হলাম আমি তোমায় ভুলে গেলাম। আভজন মহামনিন্দে ঘুমায় জরা শিশু কতদিন গেলা, নিধুবনের রসরঙ্গে রমণী সহ মা হে ভোজ গোপন বেলা। সত্যি তাই হে হরি তোর পরিণাম অবিরাস। সত্যি আমরা ভাবি আমরা চিরকালের জন্য এসেছি, কিন্তু কেউ আমরা ভাবি না যে এই পৃথিবীটা পান্ত নিবাস, আমরা সবাই যাত্রী, আসা আর যাওয়া চলছে তাই দিবারাত্রি, এটা আমরা কেউ ভাবি না। তাই ভয়টা হচ্ছে বারবার এই জড় সংসারে ফিরে আসা। এই ভয় থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে ভক্তিযোগের সান্নিধ্য গ্রহণ করতে হবে, ঈশ্বরের কথা সাধন, তার নাম গুণকীর্তন করা, সাধু সঙ্গে গিয়ে ভজন পদ্ধতি শেখা। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেগে হো গুরু নন্দনম বহু শাখা জনন্তাশ্চ বুদ্ধায় ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছেন তাদের নিশ্চয়ই আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। যারা অস্থির চিত্ত না তারা স্থির থাকে না, তারা আজকে এটা করবে কালকে সেইটা করবে, এই ইত্যাদি সব কিছু করে বেড়াবে। ইয়ামিকাং পুষ্পিতাং বাচং প্রবদ্ধন্ত বিপস্থিতঃ বেদবাদরতঃ পার্থ নন্নদস্তিতি ভারত। কামপনঃ সর্গপরা জন্ম কর্ম ফলোপদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্চর্যবতী। বিবেক বর্জিত লোকেরা বেদের পুষ্পিত বাক্যে বিমোহিত হয়ে যায়। তারা সেই বিমোহিত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চ করে জন্ম লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তারা মনে করে আমার এটাই ঠিক আছে, অর্থ পেলাম, উচ্চ কুলে জন্ম বলে না না না, মুখ্য উদ্দেশ্য ঈশ্বর সাধন, মুখ্য উদ্দেশ্য ঈশ্বর সাধন। ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে আমরা কি ভাবি এর বাইরে আর কিছুই না। খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাহিরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা কিছুই জানো না। আমরা ভাবি আমরা এই বেশ ভালো আছি, এর বাইরেও যে জগৎ আছে। ভগবান বলছেন যে আমরা এটা ভুলে যাই, এটাই হচ্ছে মায়া। ভোগৈশ্চর্য প্রসক্তানাং তয় অপহৃত চেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূর্খ ব্যক্তিদের বুদ্ধি
মন কখনো ভগবানের কাছে আসে না, সর্বদাই সুখভোগ চায়, সর্বদাই ঐশ্বর্য শক্তি চায়, ঐশ্বর্য জ্ঞান। বলছে তাদের মন গোবিন্দের চরণে আসবে না, একনিষ্ঠতা লাভ করবে না। নিস্তৈর্যা বিষয়া বেদা নিস্তৈর্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্জরক্ষে মাতৃবান। বেদে প্রধানত তিনটি জড়া প্রকৃতির কথা বলা হচ্ছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিতে উত্তীর্ণ হও। জ্ঞানার্থ উদাপানে সর্বত্বাহ সংযুতদকে তাবান সর্বেষু দেবেষু ব্রাহ্মণস্য বিজানতাম। ভগবান বলছেন ক্ষুদ্র জলাশয় থেকে যখন জলপান করা যায়, তার পাশে যদি বিরাট নদী থাকে তাহলে আমরা কি করবো? সেখান থেকে জলপান করবো। ভগবান ঘুরিয়ে বলছেন, এখন তো সবাই শুরু গীতায়, তাই এখনই অর্জুনকে সরাসরি বলছেন না, ঘুরিয়ে বলছেন যেখানে আমি আছি তুমি অন্যদিকে যাবে কেন? তুমি আমার চরণেই শরণ নাও। শেষে গিয়ে অবশ্য সরাসরি বলেছেন কর্মণ্যেবাধিকরস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গস্ত কর্মণি। কত সুন্দর শ্লোক। কর্মণ্যেবাধিকরস্তে, কর্মে তোমার অধিকার আছে, আমাদের সকলের কর্মে অধিকার আছে। ফলে বলে ফলে অধিকার আছে। যদি ফল চাই বলে ফল চাও, ক্ষতি নেই। ঠিক সময়ে ফল না পেলেই তোমার কান্না, ঠিক সময়ে ফল না পেলেই তোমার দুঃখ। সত্যি তো তাই। আমি কাজটা কোনো কাজ করলাম, দেখো এত সুন্দর দেখে শুনে একটা বৌমা ঘরে আনলাম। বৌমার আমি প্রায় 10 বছর কোনো কাজ করতেই দিই না। এখন আমি দেখো মাজাই ব্যথা, বৌমা আমার দুটো ভাত এগিয়ে ওঠে। কারণ বাসুকারাস্তে আমি কাজ করেছি, এখন ফল চাচ্ছি, না পেলেই দুঃখ। যদি মনে করতাম আমি জানি আমার ভাত দেবে না, আমি সে জানি, আর দুঃখ নাই। কারণ বাসুকারাস্তে তুই কর্ম করে যাবে, ফল লাভের আশা করবে ভগবান বলছে। এবং নিজেকে কখনো কর্মফলের হেতু বলে মনে করবে না, আমি করেছিলাম তাই পেলাম বলবে না। কে বলছে? ভগবান। তাহলে অহংকার আসবে না। কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হবে না, তোমার নিজের যে ধর্ম সেটা করবে। यगस्ताः कुरु कर्माणि संगं त्यक्त धनञ्जय सिद्धा सिद्धो समो भुक्ता समाप्तं यग उच्यते। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সধর্মবিহিত কর্ম আচরণ করো। তুমি সধর্মবিহিত কর্ম আচরণ করো, যা তোমার সঙ্গে মেলবন্ধন ঘটে। কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। সিদ্ধি অসিদ্ধি বলে দেন না, আমার কাজ করতে হয় আমি তাই করবো, যা হয়। দূরে নাচ্ছবরং কর্ম বুদ্ধিযোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছতি বাণাঃ ফলহেতাবহ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। যে কর্মটা কেবলমাত্র আমার নিজের জন্য হয়, সেলফ মাইন্ডেড, স্বার্থপরতা, তাকে সকাম কর্ম বলা। আমার নিজের কর্ম বলেন না, এমন কিছু কর্ম করবে যাতে জগতের মঙ্গল হয়। আর যারা কর্মের ফল ভোগ করতে চায়, শাস্ত্র বলে তারা কৃপণ। তারা কৃপণ। বুদ্ধিযুক্ত যাহাতি উভেষু প্রীত দুষ্কৃতে তস্মাদ যোগায় দুর্যস্য যগঃ কর্মসু কৌশলম। যিনি ভগবান ভক্তি অনুশীলন করেন, প্রতিদিন ভগবানকে প্রণাম করেন। ভগবানকে প্রণাম করার অনেক অনেক অশেষ গুণ আছে, কৃপা আছে। যিনি প্রতিদিন ভগবানকে প্রণাম করবেন, তার আপন চরণে তুলসী নিবেদন করবেন, একটু হরিনাম করবেন, ভগবদ গীতা পাঠ করলেন, বলছেন যিনি এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ এবং পুণ্য উভয় থেকে মুক্ত। বলে পাপ থেকে মুক্ত হয়, এটা ঠিক আছে, পুণ্য থেকে মুক্ত হবে কেন? লোকে পুণ্য সঞ্চয়ের জন্য কত কষ্ট করে, আর পুণ্য থেকে কেন মুক্ত হবে? বলে যে আমি পুণ্য করছি, এটা অহংকার জন্ম। যারা পুণ্যবান তারা স্বর্গে যায়, স্বর্গে বেশি দিন থাকা যায় না। পুণ্য শেষ হয়ে গেলে হাঁটো, আবার যাও, আবার মরতে যাও।
আর যারা জ্ঞানী তারা গোবিন্দের চরণকে ভজনা করবে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। তারা সেই অভয় চরণারবিন্দ শ্রী গোবিন্দের উপাসনা করে। নিত্য গোলক বৃন্দাবনে যদি তারা একবার পৌঁছতে পারে, আর তাদের এই জড় সংসারে ফিরতে হয় না। তাই বলছেন, অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তুমি গোবিন্দ পাদ পঙ্কজে মন রাখো। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তিক্তা মনীষিণ্যঃ জন্ম বান্ধবে নির্মুক্তাঃ পদং গচ্ছন্ত নাময়ং। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে, করার পরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। এখানে তো প্রশ্ন আসে যে মনীষীগণও যে কাজ করে আমরাও সে কাজ করি। মনীষীগণকে আর পৃথিবীতে ফিরতে হয় না, আমাদেরকে কেন ফিরতে হয়? বলছেন মনীষীগণ কর্ম করেন, কিন্তু তারা কর্মজাত ফলটা ত্যাগ, তারা কর্মফলের আশাটা ত্যাগ করে দেন। যেহেতু তারা কর্মফলের আশা ত্যাগ করেন, সেই জন্য তাদেরকে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। আর আমরা কর্ম করি, আবার ফল চাই। ভগবান কৃপাময়, তিনি ফল দিয়ে দেবেন, ওই ফল ভোগ করতে গেলে আমাকে আবার এই জড় সংসারে ফিরতে হয়। কি মনীষীগণ যে কাজ করেন আমরাও সে কাজ করি। মনীষীগণ কর্ম করেন, কিন্তু কর্ম ফল ত্যাগ করে, তাই তাকে সংসারে ফিরতে হয় না। আর আমরাও কর্ম করি, কিন্তু কর্ম করবার পর ফলটা প্রত্যাশা করি, এক্সপেক্ট করি। ভগবান ফল দান করেন, সেই ফল পেতে গেলে আমাকে আবার এই ভবচক্রে ফিরতে হয়, যার জন্য আমার নিস্তার নাই। এই জন্য শাস্ত্রকার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন, কর্মফলে তোমার অধিকার নাই। यदा ते मोहकलिलं बुद्धिर्वति तरिष्यति तदा गन्तासि निर्वेदं सत्यवशास्तस्य च। এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি যখন মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছো, যা কিছু শ্রবণীয়, সমস্ত কিছু থেকে নিরপেক্ষ থাকবে। প্রতিদিন ভগবানের নাম কীর্তন করতে করতে মন শান্ত সমাহিত হয়ে যায়। তখন পাড়ায় কে কি বললো না বললো, গ্রামে কিচ্ছু আসে যায় না। সে জানে আমি এসেছি তাকে ভজন করবার জন্য, যে কটা দিন পারবো আমি গৌর গোবিন্দ চরণারবিন্দে মনকে নিবেশিত করব। তাকে সেবা করতে করতে ভবসিন্ধু থেকে চলে যাবে, মন স্থির হয়ে যাবে। স্তুতি বিপ্র প্রতিপন্নাতে যদা স্থস্যতি নিশ্চলা সমধাবচল বুদ্ধিস্তদা যোগমব্যস্তসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষা দ্বারা আর পরিচালিত হবে না, তখন তুমি স্থির হয়ে যাবে। তুমি জানবে অনন্ত বিশ্ব জগৎ মাঝে একমাত্র শ্রী গোবিন্দ ছাড়া আমার আর কেহ নাই। তোমা ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে ভদ্রলোকের বাড়ি, খুব সুন্দর একজন অফিসার, কি সুন্দর দেখতে। তাকে জিজ্ঞাসা করছে, সে করোনা রোগীর হসপিটালের পাশে বসে আছে। একজন তাকে জিজ্ঞাসা করছে, আপনি এখানে কেন বসে আছেন? সত্য ঘটনা, এই কিছুদিন আগে বলে আমি বসে আছি এখানে, কোনো রোগীর যদি কোনো কিছু প্রয়োজন হয় দেব। বলে কেন? বলে দেখো আমি কিছুদিন আগে এই করোনা রোগ থেকে মুক্ত হয়েছি। তাহলে আপনার অভিজ্ঞতা? বলে অনেক অভিজ্ঞতা হয়েছে। বলে কেমন? বলে যে স্ত্রীর সঙ্গে আমার 7 বছর সম্পর্ক ছিল, তারপরে আমি বিবাহ করেছি। তাকে 7 বছর সম্পর্ক ছিল, বিয়ে করেছেন, আমার সন্তান আছে, আমি যা কিছু ইনকাম করেছি, রোজগার করেছি, ঘর বাড়ি করেছি, তাদেরকে সব সময় সুখে রেখেছি।
আমার করোনা হলো তারা তো দেখতে যায় না। যখন আমি সার্টিফিকেট পেয়ে গেলাম যে আমি করোনা মুক্ত নেগেটিভ, তারপরে ওই 3 মাস আমার স্ত্রী আমার খাবারই দেয় না, আমি একা থাকি। আমি যার জন্য এত কিছু করলাম সে জানছে যে আমি নেগেটিভ, তবুও সে আমার কাছে পর্যন্ত আসে, সন্তানটা নিয়ে আসে। তাই ভাবলাম জীবনে এতদিন করলাম, এত টাকা মাইনে পাই, সব কিছু, তার বিলাস আসলে কোনো খামতি রাখি না। আমার একটা বিরাট শিক্ষা হয়ে গেল। তিনি মুসলিম, তিনি বললেন যে আমার ঈশ্বর ছাড়া যে আর কেউ নাই, এই বোধটা আমার ভালোভাবেই হতে গেল। তাই তাদের প্রতি আমি এখন কর্তব্য করি, তাদের প্রতি আমার আর কোনো মায়ার টান নাই। দেখবেন যদি কখনো ফেসবুকে পাই, কি সুন্দর বলছেন, তারা জানে যে আমি নেগেটিভ করবো, এই তো হচ্ছে ভালোবাসা। যদি পজিটিভ থাকতাম তারা আসতো না, আমি বলেছিলাম, তাও এখন কি স্ত্রী চাই সবাই, আমি যখন বাড়ি আসি সবাই দেখছে যে আমি একটা জন্তু। বলছে আমি গ্রামের জন্য কম করিনি, সকলের রোগে দুঃখে আমি এসে দাঁড়িয়েছি, সবাই যেন ভাবে আমি একটা জন্তু। আমার উচিত শিক্ষা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি জীবনের মর্ম কি। কি সুন্দর করে বলছেন, কত বয়স হবে, 40-42 বছর বয়স। এখানে ভগবান বলেছেন যে যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা তুমি আর বিপথেগামী হবে না, তোমার মন যখন আত্মাতেই সুস্থিতি লাভ করবে, তুমি জানবে যে আমি ছাড়া জীবনে আর কারো গতি নাই। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাই। তখন আমাদের মন শান্ত। অর্জুন এবারে জিজ্ঞাসা করছেন এতক্ষণ পরে, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিত ধীঃ কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কাকে বলে জিজ্ঞাসা করছেন। ভগবান বলছেন যে জানো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কাকে বলে? কাকে বলে? প্রায় জহাতি যদা কামান সর্বান বাগ্যো মনোগতান আত্মন্যবত্মনা দুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তচ্যতে। হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত ভাবনাগুলোকে বাদ দেয়, আমাদের কত রকম মনের মধ্যে কামনা বাসনা আসে না, এগুলো যখন আমরা বাদ দিয়ে দেব, মন যখন পবিত্রভাবে সেই আত্মাতেই স্থির লাভ করে, অর্থাৎ ভগবৎ চরণে মন স্থির হয়ে যায়, পরিপূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তুমি জানলে তাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস। আমি জানি যে তুমি একমাত্র আমার। এই যে সমস্ত কিছু থেকে মন দূরীভূত হয়ে একমাত্র সে পরমেশ্বরের দিকে আমার মন থাকে। আমি জানি আমি সংসারের যা কিছু করি না কেন, এর মধ্যে একমাত্র নিত্য হচ্ছ তুমি, আর কেউ না। দুঃখেষু উদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহাঃ বিতরাগ ভয়প্রদাঃ স্থিতধীর মুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হয়। ত্রিতাপ যারা কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিনটে জ্বালা প্রত্যেকের আছে, কারণ কোনো না কোনো জ্বালা আছে। হয়তো তার সংসারে শান্তি আছে, অর্থ আছে, কিন্তু দেখা গেল মাজায় ব্যথা, বুঝতে পারেন, মাজা কনকন, থোড়া টনটন, আরে বাবা, সে বুঝতেই পারে না।
তার অর্থ আছে, সব কিছু আছে, সংসারে অশান্তি, ছেলে মা বলে ডাকে না। এই যে বিষয় প্রত্যেকে জগতে কোনো না কোনো মানুষের এই তীব্র জ্বালা আছে, জ্বালা থাকবে। সংসার দুঃখলয়ম, সংসারটা দুঃখের জায়গা, এখানে জ্বালা থাকবে না এটা নয়। আমি সমুদ্রে স্নান করতে গেলাম, লবণ জল চোখে আসবে না, তো হয় না। এখন যদি আমি ভাবি পরের বছর আমি 10 বস্তা চিনি ঢালব, লবণ লবণ জল তো, স্নান করার আগে চিনি গুলিয়ে নিয়ে তারপরে স্নান করবো, দূর পাগল, টাকা কোনো হয়। এই সংসারটাও তদ্রূপ। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হবে না, সুখ উপস্থিত হলেও যাতে তিনি লাঞ্ছিত হবে না, আহ্লাদে গলে পড়বে না, দুঃখ উপস্থিত হলেও যিনি ভেঙে পড়বেন না, অর্জুন জানবেন সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। যিনি রাগ, ভয়, ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। যাহা সর্বত্রণা ভীন স্নেহস্তত্তাৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নাদিষ্টি তস্য প্রজ্ঞাবধিষ্ঠিতাঃ। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিহীন, এটা মাথায় রাখতে হবে, আসক্তিহীন এই বিষয়টা আলাদা। আসক্তিহীন মানে এমন নয় যে তিনি ঘর বাড়ি তৈরি করে সেখানে বাস করবেন না। আসক্তিহীন মানে এইটাই যে তার প্রতি আমার নিগুড় সত্তা থাকবে না, যে সেটা ছাড়া আমি বাঁচবো না, আমার চিরকাল থাকবে না। ঈশ্বর তুমি মঙ্গলময়, তুমি আমায় দিয়েছ, রয়েছে, নিয়ে নিলে নিয়ে নেবে, থাকলেও আনন্দ, না থাকলেও আনন্দ, এই বিষয়টাকে আসক্তিহীন বলা হয়। মহাপ্রভু রঘুনাথকে যখন তার গৃহে পাঠালেন তখন বলছেন বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হয়ে বিষয় ভুঞ্জন করবে। তুমি জানো যে তুমি রাজার ছেলে, যদি ফকির হয়ে যাও তবুও যেন সেই আনন্দটাই থাকে। আজকে রাতে আমি যখন শুতে যাচ্ছি আমি জানছি আমি কোটি কোটি অর্থের মালিক, কাল সকালে যখন জানবো আমি নিঃস্ব হয়ে গেলাম, তবুও যদি গত রাত্রের সেই আনন্দ আমার মনের মধ্যে থাকে তবে আমি আসক্তিহীন। পদ্মপাতার মতো থাকতে হবে, সারা জীবন পদ্মপাতা জলে থাকে কিন্তু জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। পাতাল মাছ চিরকাল কাদায় থাকে, তুললেই তার গায়ে কাদা নাই, আসক্তিহীন। তাই বলছেন यदा संहरते चायं गुरुव अंगनीव सर्वस्वः इंद्रियाणि इंद्रियार्थे हस्तस्य प्रज्ञावधिष्ठिताः। কি সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। আপনারা সকলে গীতা পড়বেন, বোঝেন না বোঝেন পড়বেন, সংস্কৃত হোক বাংলা হোক পড়বেন। ঈশ্বরের কৃপা। ওষুধ যখন আপনি খাবেন আপনার তো অত জানার প্রয়োজন নেই কোন কোম্পানি তৈরি করেছে, কি কি দিয়ে ওষুধ তৈরি, রোগ হয়েছে প্রেসক্রাইব করে দিয়েছেন ডাক্তার, আপনি নেবেন। অত কিছু না বুঝে ওষুধ খেলেও তার অ্যাকশন আছে। ভগবানের কথা, মঙ্গলময় কথা, শ্রীমদ্ ভগবত গীতা আপনি বুঝে পড়ুন, না বুঝে পড়ুন, পড়তে পড়তে ঈশ্বরের কৃপা হবেই। একদিন সেই মঙ্গলময় শ্রী চরণ প্রান্তে আমরা পৌঁছে যাব। সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষের কর্তব্য তুলসী বৃক্ষে জল দান করা, গোবিন্দের চরণে তুলসী প্রদান করা, গোবিন্দকে প্রণাম করা, গুরু মন্ত্র প্রতিদিন জপ করা, আর এক পৃষ্ঠা হলেও গীতা পাঠ করা। এটা হলে জানবো আমি হিন্দু, নইলে আমি হিন্দু নই, নইলে আমি জানবো আমি হিন্দু নই। যে ব্যক্তি গুরু মন্ত্র জপ না করে, কৃষ্ণকে ভগবানকে প্রণাম না করে অন্ন খায়, যা কিছু খাবে, সে জানবে সে পাপ ভক্ষণ করছে। শাস্ত্র পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছে। যিনি গোবিন্দকে সেবা না দিয়ে নিজে আহার করেন, জানবে চুরি করা দ্রব্য অপহরণ করলে যে পাপ হয় সেই পাপ। ফলমূল দেব, একটু মিষ্টি দেবো, প্রতিদিন যা পারি তাই দেবো, দিতে হবে। সারা জীবনে দিলেও আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু তোমার আশীর্বাদ। আমারই প্রাণ ও তোমারই দান, তুমি ধন্য ধন্য হে। রবীন্দ্রনাথ বলছেন আমার প্রাণটাই তো তুমি দিয়েছো, তাহলে আমার কত কিছু দেওয়া দরকার। এই জগতে যদি কেউ আমাকে উপকার করে আমি উদ্গ্রীব থাকি, সবাই উদ্গ্রীব থাকে যে তাকে উপকার করবা। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎ সংসার পরিচালনা করছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মুহুর মুহুর, তাহলে তাকে কি করা উচিত, তাই না?
প্রাণ চলে গেলে তো ব্যাস সব শেষ। তাই ঈশ্বর ভজনটা প্রতিদিন মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, প্রত্যেক দিন আমাকে করতে হবে, 2 মিনিট হলেও তাকে ডাকতে হবে। নইলে পাপটা দূরের কথা, নিজের বিবেকের কাছে কি প্রশ্ন রাখতে পারে? আমারে তুমি অশেষ দিয়েছো, তোমারে নিঃশেষ করি। আমরা বলে যাই ভগবান তুমি আমায় দিলে না, তুমি আমায় এ দিলে না। আরে আমাকে তো প্রাণ দিয়েছে, যে প্রাণ ছাড়া আমি বাঁচতে পারি না, মৃতদেহ হয়ে যায়। এর থেকে বড় কিছু সে কি দিতে পারে? কি সুন্দর বলেছেন। কূর্ম মানে কচ্ছপ, যেমন তার অঙ্গ সমূহকে কঠিন আবরণের মধ্যে ঢুকিয়ে রাখি না গো, কচ্ছপের খোলের মধ্যে, প্রয়োজনে বার করে। ভগবান তেমন বলছেন যে যিনি তার ইন্দ্রিয়গুলিকে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবগুলিকে কন্ট্রোল করেছেন, বিষয় থেকে প্রত্যাহার করেছেন, তিনি হচ্ছেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত। বিষয় থেকে প্রত্যাহার মানে কি? তার মানে চোখ দিয়ে কিছু দেখবো না, বলে দেখবে, তার মধ্যে দিনে অন্তত একবার হলেও গোবিন্দের চরণ দর্শন করো, তার বদন কমলকে দর্শন করো। বংশীগানামৃত ধাম, লাবণ্য অমৃত জন্মস্থান। চৈতন্য চরিতামৃত বলছে, যে নাম দেখে সে চাঁদ বদন, সে নয়নে কি বা কাজ করুক তার মাঠে বাজ, সে নয়নে রহে কি কারণ। মহাপ্রভু বললেন, যে নয়ন দিয়ে তুমি গোবিন্দের রূপই দেখো না, সে চিত্রপটে হোক, বিগ্রহ হোক, যদি কোনোদিন দিনে অন্তত একবার তাকে দর্শন না হয়, সে নয়ন থেকে কোনো লাভ নেই। চোখ দিয়ে আমরা ঈশ্বরকে দর্শন করব, নাসিকা দিয়ে ভগবানের চরণে সুগন্ধি ফুল দেব, সেইটা নাকে শুকবো, গোবিন্দের চরণে তুলসী পত্র দেব, সেইটাই জিহ্বায় আস্বাদন করব। নইলে বলছেন যে ওই নাসিকা ভ্রস্তার সম, ওই জিহ্বা ভেক জিহ্বার সম। ভ্রস্তা কাকে বলে? কামারে হাঁপড় ধরে না, সেই রকম। আর ভেক মানে ব্যাং। বর্ষাকালে ব্যাং ডাকে না? পুরুষ ব্যাং ডাকতে পারে। ব্যাং ডাকলে কি হয়? সাপ এসে হাজির হয়। ও ডাকে কেন জানেন? স্ত্রী ব্যাং যাতে কাছে আসে, কিন্তু ভুল করে সাপ চলে আসে। তাই মহাপ্রভু বললেন, যে জিহ্বা দিয়ে ঈশ্বরের প্রসাদ সেবা না হয়, সেই জিহ্বার কোনো মূল্য নাই, ভেক জিহ্বার সম। সেই জিহ্বা দ্বারা তুমি যা কথা বলবে, যা করবে, সব তোমার মরণ তোমার দিকে টানবে। সেই জিহ্বা ভেক জিহ্বা সম। যে হাত দ্বারা ভগবানের সেবা পূজা না করা হয়, সেই হাতকে বলছেন, সেই শরীরকে লৌহ বপু সম মানি, সেটা লোহার সম। ভগবান পা দিয়েছেন কেন? যেখানে যেখানে ভগবান লীলা বিলাস করেছেন, সেই সব তীর্থস্থান, সেই সব লীলাগুলিকে দর্শন করা। প্রতিদিন চেষ্টা করতে হবে হরিনাম করা, ভুবনমঙ্গল হরিনাম, যা ছাড়া জীবের কোনো উপায় নেই। হরে নাম হরে নাম হরে নাম ঐব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। হরিদাস ঠাকুরটা সবচাইতে বড় প্রমাণ। নামাচার্য হরিদাস ঠাকুর নামের গুণে লক্ষ হীরা পর্যন্ত ভক্তে পরিণত হয়ে গেলেন। তাহলে হরিনামের কত ক্ষমতা! তাহলে আমরা তো সবসময় কর্মের মধ্যে থাকি, অসুচি অবস্থায় থাকি, এটো কাটা হাত দিই, তখন হরিনাম করবো। লিঙ্গ পুরাণে নারদজিকে শিবজি বলছেন, শিব ঠাকুর, খেতে শুতে শয়নে গমনে উপবেশনে চিন্তায় চেতনায় জাগরণে সর্ব অবস্থাতে তুমি হরিনাম করবে। একমাত্র নামে দাহিকা শক্তি দ্বারা জীব উদ্ধার হবে, আকাশ বাতাস মুখরিত হবে। ওই নাম যতদূর যাবে, কীট পতঙ্গ লতা গুল্ম সকলে উদ্ধার হয়ে যাবে। মন গোবিন্দ পাদ পঙ্কজে পৌঁছে যাবে। নামের এত শক্তি। আমরা যে যা করি না কেন, কলিযুগে নাম ছাড়া কোনো ব্যক্তির গতি নাই, কখনো সম্ভব নয়। ননাম সদৃশং ধেনাম, ননাম সদৃশং ব্রতম, ননাম সদৃশং ফলম, ননাম সদৃশস্ত্যাগ। নামৈব পরমা গতি, নামৈব পরমা মুক্তি। জীবের পরম গতি, জীবের পরম মুক্তি এই হরিনামে। নাম ছাড়া গতি নাই। সব অবস্থাতেই আমরা হরিনাম।
কারণ কলিযুগে মানুষের নিয়তি লাঞ্ছিত, ভাগ্য বিলম্বিত জীবন। ধর্ম এখানে এক পায়ে দাঁড়িয়ে আছে। এত কিছুর মধ্য থেকেও শাস্ত্র নির্দেশ দিচ্ছেন, আমাদের আশার বাণী শুনিয়েছেন যে কলিযুগের মানুষের সহজেই মুক্তি লাভ হবে, সহজেই ভগবৎ কৃপা লাভ হবে। শ্রীমান মহাপ্রভু তিনি কৃপা করে জগৎবাসীর জন্য হরিনামকে উন্মোচন করবেন। আমরা করি না, বিদেশিরা করে। তারা গরুর মাংস সেবা তো, তারা এখন প্রসাদ সেবা করে, আর আমরা এখন ভগবানের নামটাও করি না, মহাপ্রভুকেই চিনি না। পাঁচজনের মাঝখানে কোনটা গৌর সে চেনেই না। গৌর সুন্দরকে খায় না, গায়ে মাকে তাও জানে না, লজ্জার বিষয়। শেষে গিয়ে চিনবে, শেষে তুমি তখন কি চিনবা? চোখে দেখতে পারবে না, হাঁটতে পারবে না, তাই না? শেষে হচ্ছে স্মরণ লীলা। চিরকাল ঈশ্বরকে সেবা করেছি, বৃদ্ধ বয়সে এবারে চোখটা বন্ধ করে স্মরণ করি শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, তাল বন কমাল বন আরণি ধুম্ব, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, ললিতাবি সখায়াবি অষ্টসখীগণ। তখন একটু স্মরণ করতে হবে, কম কম জায়গায় গিয়েছি, কম কম জায়গায় গিয়েছি। জীবনটা চলে গেলে শেষ প্রান্তে এসে তখন হামকাশ করতে হয়, সারাটা জীবন কি করে না। রবীন্দ্রনাথ লিখেছেন না, হায় আর কি ফিরে পাবো সে জীবন। সত্যিই তাই। তাই এখানে ভগবান বলছেন, বিষয়া বিনির্বর্তন্তে ইয়াহরস্তদেহিনাহ রসবর্জ্যং রসপস্য পরম দৃষ্ট নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে। আমরা কষ্ট করে ইন্দ্রিয় ভোগ থেকে শুনতে পারি, কিন্তু মনের মধ্যে ভোগের আসক্তিটা থেকে যায়। আসক্তি থেকে যায়। আসক্তি থাকলে কি হবে? মানে বলছেন যে আরো উচ্চ স্তরের সাধুদের সঙ্গ লাভ করলে সেই আসক্তি ধীরে ধীরে চলে যাবে। সেই আসক্তি ধীরে ধীরে যাবে। ইয়াতদুজ্ঝাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সঙ্গ এত বলবান, এত ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বিপথে চালিত করে। ইন্দ্রিয় এত ক্ষোভকারী, বিবেক সম্পন্ন পুরুষকেও তলিয়ে দেয়। সেই জন্য প্রতিদিন প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ঈশ্বরের আগে সেবায় লাগাতে হবে, তাহলে ইন্দ্রিয় ঠিক থাকবে, নইলে বিপথে যাবে। সৌভরী ঋষি জলের মধ্যে কয়েকটা পুঁটি মাছকে দেখে তিনি জল থেকে উঠে এসে সংসারী হয়ে গিয়েছিলেন। এই যে বিষয়টা, তানি সর্বাণি সংযম্য যুক্তো মাসীত মৎপরঃ বশে হি যস্তেন্দ্রিয়াণি তস্য প্রত্যবতিষ্ঠিতাঃ। যিনি তার শরীরগুলিকে সম্পূর্ণভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ করিয়ে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কি করবেন না? ইন্দ্রিয়গুলিকে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়েছে। ঈশ্বরের নাম কীর্তন করতে করতে মন পবিত্র হয়ে যায়। মন পবিত্র না হওয়া পর্যন্ত ভগবত ভজন হবে না। মনটা কি করে পবিত্র হবে? বলেন, ঘর্ষণ করলে যেমন পাথর ক্ষয়িষ্ণু হয়ে যায়, ঘষতে ঘষতে হয় না, ঠিক তেমনি প্রতিদিন হরিনাম করতে করতে, হরিকথা শুনতে শুনতে মন পবিত্র হয়ে যায়, পূর্ণ পবিত্র হয়ে যায়। স্তবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণানি। বলছেন মহারাজ অম্বরীশ তার মনকে গোবিন্দ চরণে রাখতেন, যে না সর্বদাই ভগবানের নাম চিন্তা করে, গুণ চিন্তা করে, মন পবিত্র হয়ে যায়। একটা কাজ করবো, এটা করবো না, খারাপ। অনুগ্রস্ত সংকল্প প্রাতিকূলস্য বিবর্জনম অবশ্য রক্ষাস্মৃতি গোতৃপ্তি বর্ণন তথা আত্মনিঃস্ব কার্পণ্য। অনুগ্রস্ত সংকল্প, আমি সংকল্প করব আমি এইগুলো করবো না, ভগবান খুশি হবে। প্রাতিকূলস্য বিবর্জনম, আমি এমন কাজ করবো না যাতে আমাকে নরক পথগামী হতে হয়। 28 রকমের বিভিন্ন রকমের যে নরকগুলি আছে। আর কি বলছেন? ধ্যায়ত বিষয়ং পুংসঃ সঙ্গস্তুপজায়তে সঞ্জাত সঞ্জয়তে কামঃ কামাৎ ক্রোধা বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্যঃ সম্যয়াতি স্মৃতি বিভ্রম্যঃ স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের সাথে বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মে যায়। আসক্তি জন্মালে কামনার উদ্ভব হয়, কামনা থেকে ক্রোধ হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম,
বুদ্ধি বিভ্রম থেকে বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশ যার হয়ে যায় তার সব সর্বনাশ হয়ে যায়, সব সর্বনাশ। রাগদেশের বিমুক্তা বিষয়েন্দ্রিয়শ্চর আত্মবৈশ্যহৃদয়াত্মা প্রসাদমতি গচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি, অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৎ ভক্তির অনুশীলন করেন এবং তিনি কৃপা লাভ করেন। আর কি বলছেন? প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্ত প্রজায়তে প্রসন্নচেতসো ঝাসো বুদ্ধিঃ পর্যতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ জ্বালা থাকে না। জ্বালা থাকবে কিন্তু গুরুত্ব দেবে না, সে গ্রাহ্য করবে না। তখন তার মন সর্বদাই আনন্দে প্রসন্নতায় নাস্তি বুদ্ধিরতস্য ন চ বিদত্তস্য ভাবনা ন চ ভবয়তঃ শান্তির শান্তস্য কুত সুখম। যার চিত্ত সংযত নয়, যিনি ভগবানের সেবা করেন না, তার পরমার্থিক উন্নতি হয় না। পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি নেই, আর যার শান্তি নেই তার সুখ নাই। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আমাদের মনকে কুপথে চালিত করে। প্রতিকূল বায়ু, আপনি যাবেন পূর্ব দিকে, নৌকার বাতাস ঠেলে নিয়ে যাচ্ছে পশ্চিম দিকে। তেমনি এই যে বলা হলো না যে প্রতিদিন ভগবানের সেবা করতে, কেন? ইন্দ্রিয়গুলো কন্ট্রোল থাকবে। আমি আপনি নিজে নিজে নিজের শক্তি দ্বারা পারবো না। যদি আমি মনে করি আমি অনেক পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী, ও আমি ইন্দ্রিয় কন্ট্রোল করতে পারবো, কোনোদিনই সম্ভব না। একমাত্র ঈশ্বরের সেবা কাজে হয়। তস্মাৎ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্বঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থস্য হস্তস্য বৃদ্ধা প্রতিষ্ঠিতা। হে মহাবাহো, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্ত, তিনি স্থিত প্রজ্ঞ ব্যক্তি। সমস্ত জীবের পক্ষে যারা আত্মস্বরূপ স্থিত প্রজ্ঞ ব্যক্তি, সেই রাত্রিতে জাগরিত হয়। সাধুরাদিগণ রাত্রে জাগরণ করে ভজন পূজন করেন। বিষয়